জন ছাত্রকে নিয়ে আমরা ক্যাম্পটি পরিচালনা করছি এখন পর্যন্ত। আমরা এই যে 65 জনকে নিয়ে শুরু করেছি, সেই 65 জনের মধ্য থেকে আমরা এবারে টুর্নামেন্টের মতো তাদেরকে কোনো জায়গায় অংশগ্রহণ করাতে পারিনি। আমরা যেহেতু সুযোগ পেয়েছি, আমাদের জাতীয় বয়োজ্যেষ্ঠ সাঁতার প্রতিযোগিতায় আমাদের সেই সোনামণিদেরকে আমরা শুরু করে দিয়েছি খেলার জন্য, এবং তারা প্র্যাকটিস করছেন এবং আমাদের কোচরা তাদেরকে কি শিখিয়েছেন সেগুলো দেখার একটা সুযোগ হয়েছে। আমরা বরাবরই জানি বিপিএসসি একটি সরকারি প্রতিষ্ঠান, তাদের অনেক সুবিধা, অনেক কিছু আছে, তারা অনেক সময় দেন, তাদের অনেক জনবল আছে, সাঁতারু আছে, সব সাঁতারু বা সব অ্যাথলেটরাই চান যে বিপিএসসির মতো একটি প্রতিষ্ঠানে জয়েন করার জন্য। আমাদের এই সীমাবদ্ধতার মাঝখান থেকে আমরা যে ট্যালেন্ট হান্টের 65 জন সাঁতারুদেরকে মেয়ে এবং ছেলে মিলে 65 জন সাঁতারু আছে, তাদেরকে আমরা চেষ্টা করেছি আমাদের ছাত্রমত, আমাদের সম্মানিত সভাপতি মহোদয়, আমাদের কম ভ্যাটাকার এবং তার নিজের তত্ত্বাবধানে আমাদের ফেডারেশনের কর্মকর্তা বৃন্দরা সবাই মিলে আমরা এই চেষ্টা করেছি, সেটিতে আমরা সফলতার জায়গায় পড়ছি আমার মনে হচ্ছে। কারণ আমরা ইতিমধ্যে এই ট্যালেন্ট হান্ট সাঁতারুদেরকে অংশগ্রহণ করতে সুযোগ দেওয়ার কারণে আমরা দেখেছি বিভিন্ন ক্লাস থেকে তারা গোল্ড ছিনিয়ে নিয়ে আসে এবং প্রায় 65 জনের মধ্য থেকে 35টি গোল্ড আমরা ট্যালেন্ট হান্ট থেকে পেয়েছি এবং ব্রোঞ্জ পেয়েছি আমরা আমরা দেখেছি আমাদের মেয়ে সাঁতারু বিশেষ করে একদমই ছিল না, আমরা এখানে নিয়ে পেরেছি, যারা ছোট বালিকা হিসাবে পরিচিত। আমরা আশাবাদী যে এই বালিকাদের মাধ্যম থেকে আন্তর্জাতিক পর্যায়ে আমরা ভালো রেজাল্ট আনতে পারবো, এবং আমি আশা করি সামনের মার্চ মাসে পাকিস্তানে যে এশিয়ান গেমস হবে সেখানে আমাদের এই ট্যালেন্ট হান্টের সাঁতারুরা সিনিয়রদের সাথে ইনশাল্লাহ ফাইট করে পদক আনতে পারবে, এই বিশ্বাস আমার আছে। আমি অন্যান্য টুর্নামেন্টের কথা বলতে চাই, কিন্তু এতই গরম। আমি আজকে আপনারা জানেন যে স্যার এত ব্যস্ততার মাঝখানেও আজকে আমাদেরকে সময় দিয়েছেন, তো আমি আমার কথাগুলি কম বলে আমি স্যারকে অনুরোধ করবো বাকি ডিটেলস যেন স্যার বলেন, এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে স্যারকে এবং আমার ফেডারেশনের পক্ষ থেকে স্যারকে সহ আমাদের ক্যাপ্টেন সালাউদ্দিন সাহেব আছেন, আব্বাস সাহেব আছেন, তারপর মাসুদ স্যার আছেন, ওনারা যারা সার্বভৌমিক আমাদের